বহিষ্কারের আদেশ বাতিল সহ নানা দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ শিক্ষার্থীরা। এতে এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। জনদুর্ভোগ এড়াতে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে বলা হলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বহিষ্কৃত ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্যথায় কর্মসূচি চলতে থাকবে। আজকে আমরা এমন অনশনে বসবো, দাবি আমাদের না মানা পর্যন্ত স্টুডেন্টরা অনশনে থাকবে। যারা বহিষ্কার করা হয়েছে তাদেরকে বহিষ্কার প্রত্যাহার করতে হবে। ভার্সিটির যে সংস্কার আছে ওই সংস্কারগুলো করতে হবে, তাহলে আমাদের। এদিকে সকাল ১১টার দিকে শিক্ষার্থীদের সরাতে চেষ্টা করে ভাটারা থানা পুলিশ। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পুলিশ অ্যাকশনে গেলেও শিক্ষার্থীদের পুরোপুরি সরানো সম্ভব হয়নি। কিছু সময়ের জন্য বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হলেও পরে তারা পুনরায় সড়ক অবরোধ করে দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা বলেন, আজকের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল থেকে আবারও তারা কর্মসূচিতে ফিরে যাবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করেন। এই রোডগুলো যখন এই খেলা পড়ছে, আমরা এই তাদের থানার মাল এনে দিছি, তাদের নিরাপত্তা দিছি, তারা কিভাবে আজকে আমাদের উপর হামলা চালায়? নারীদেরকে কেন আঘাত করবে তারা? আপনি তাদেরকে ভুলে গেছে ৫ই আগস্টের পরে কি হয়েছিল? আমরা ছাত্ররা তো তাদেরকে সহযোগিতা করছিলাম। এখন একটা জায়গায় দেখেছেন একবার আঘাতের বলে একটা সরকার যখন প্লেনে করে পালায়, আপনারা পালাবেন কোথায়? আপনাদেরকে তো আমাদের সাথে থাকতে হবে। আইজিপি থেকে বলা হয়েছে শিক্ষার্থীদের উপর একটা টোকাও দেওয়া হবে না। এখানে অতি উৎসাহী গুলশান থানার এডিসি, এই থানার কিছু কয়েকজন কর্মকর্তা আমরা ভালো করে চিনি এদের চোখ দেখলে বুঝতে পারবেন কি ইউনাইটেড গ্রুপের টাকা খেয়ে এরা শিক্ষার্থীদের উপর হামলা চালাইছে। এদিকে এই আন্দোলনের ফলে সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায়। জনগণটা ভোগান্তি, এটা কোনো ইয়া নাকি? আমি যেমন বলতেছি মেডিকেল আমার ছেলে অসুস্থ, আমি আমার ছেলে মেডিকেল আমরা আধা ঘন্টা 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, কোনো খবর নেই। এটা কি মানুষ নাকি? আমরা কি কুত্তা নাকি দেশের? জানি আমরা অনেক দেশের কুত্তা, এটা কোনো দেশের ভিতরে পড়ে। আমি যাবো বাড্ডা। কোথা থেকে আসছেন? আমি আসছি বাড্ডার থেকে, আসছি খাবার লেয়া, এই যে 2 ঘন্টা হয়েছে। নাই গরম তো আমাদের সহ্য হইতেছে না। গরমটা কত ঘন্টার পর ঘন্টা বই থেকে তারপর আইসা পড়ছি 3টা ঘন্টা এয়ারপোর্টের থেকে। যমুনা থেকে হেঁটে আসছি, গাড়ি লড়েও না সরেও না। আপনার এরকম তো আশা করিনি আমরা। মনে করেন দেশটা যেভাবে মনে করেন 5 আগস্টের পরে যেভাবে মনে করেন দেশটা এক প্রকার স্বাধীনই বলা যায়, এটা স্বাধীন হয়েছে মনে করেন, কিন্তু আমরা এইভাবে এই স্বাধীনতা চাই না যে 19-20 সালে ছাত্ররা আন্দোলন করবে। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।